মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সেখান থেকে উদ্ধার করা হয়েছে 35টি তাজা ককটেল। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ পেট্রোল বোমার সরঞ্জাম। পুলিশ বলছে, ক্যাম্পের অভ্যন্তরীণ সংঘর্ষ ও চলমান রাজনৈতিক কর্মসূচিতে এগুলো ব্যবহার করার কথা ছিল। নিবিড় শাহ জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার ককটেল বিস্ফোরণের সময় ৩ জনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালান তারা। এ সময় ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে ককটেল বানানোর কারখানার সন্ধান পায় পুলিশ। এখানে দুটি ভবনে অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ বলছে, স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘাঁটি হিসেবে চিহ্নিত এ এলাকা। নিশ্চিত হই যে ওই বাড়িতেই আসলে আমাদের যে ধৃত আসামি তাদের যে দেওয়া তথ্য সেটি ঠিক, এবং ওই বাড়িতেই তারা আসলে বোমাগুলো বানিয়ে থাকে। পেরেক, গ্লাস চূর্ণ, পাথর, বিয়ারিংয়ের বল, সাইকেলের বিয়ারিংয়ের যে বল এবং ককটেল তৈরির সরঞ্জাম আনুমানিক 4 বস্তা পরিমাণে উদ্ধার করেছে। আর অন্যান্য অনেক জিনিস যেটা বম ডিসপোজালের বিশেষজ্ঞ টিম আছে তারা আমাদেরকে তালিকা দিবে। পুলিশ বলছে, ওই কারখানায় তৈরি ককটেলগুলো ব্যবহার করা হয় ক্যাম্পের অভ্যন্তরীণ সংঘর্ষে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও সেগুলো সরবরাহ করা হতো বলে ধারণা পুলিশের। ভিতরে তাদের মধ্যে যে অন্তর্কন্দল আছে, নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে মারামারি হয়, সেখানেও তারা ব্যবহার করে থাকে। আমরা ধারণা করছি যে হ্যাঁ, এই ককটেলগুলো জেনেভা ক্যাম্পের বাইরেও যেসব নাশকতার কাজ এতদিন হয়েছে বা বর্তমান সিচুয়েশনে হচ্ছে সেখানে ব্যবহার হচ্ছে। পরে ককটেলগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিষ্ক্রিয় করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। নিবিড় শাহ, ৭১, ঢাকা।